কাল রাত্রে একটু ঝড় বৃষ্টি হয়েছিল বলে ওয়েদারটা খুব ভালো ছিল, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। তাই ওই কাজ করতে করতেই রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, কখন নিজেই বুঝতে পারিনি। তাই সকালে তাড়াতাড়ি ঘুমটাও ভেঙে গিয়েছিল। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবারও একটি নতুন ভিডিও শুরু করা যাক। দিনটি ছিল নীল ষষ্ঠীর দিন। এদিন আমাদের নিরামিষ চলে, মানে আগের দিন থেকেই আমাদের নিরামিষ খাওয়া হয়, সেরকমই খেয়েছি। আর আজকে তো নিরামিষ খাবই। আর এমনি তো এখনও কিন্তু নীল ষষ্ঠী লাগেনি, সেই লাগবে সন্ধ্যে 6:58-র দিকে। তবে আজকে আমাদের নিরামিষ এখন রান্নাবান্না হবে। তো আজকে জলখাবারে এই দুধ বিস্কিট খাচ্ছি। টোস্ট বিস্কিট দিয়ে দুধ খেতে বেশ ভালোই লাগে, তবে আমার বোন দুধ যখন খায় একটু বেশি পরিমাণে চিনি দিয়ে খায়। তবে আমার খুব বেশি মিষ্টি দুধ খেতে একদম ভালো লাগে না, তাই আমি চিনিটা কম খাই। হ্যাঁ, একেই তো আগের দিন থেকে নিরামিষ চলছে, সেই জন্য সব নিরামিষ খাওয়া দাওয়া হয়েছে। তার খোসাগুলোও হয়েছে। আগের দিন লাউ হয়েছিল, সে লাউয়ের খোসা ওই ভাজা হচ্ছে উচ্ছে দিয়ে, আর ওতে কলার খোসাও রয়েছে। আর করা হবে পটল ভাজা। পটল ভাজা করার সময় পটলটা যদি একটু ঝাল ঝাল না হয় ভালো লাগে না, সেই জন্য একটা কাঁচা লঙ্কা মা ভালো এইভাবে একটুখানি ভেঙে দিতে, তাতে করে ভাজার সময় ঝাল ঝাল লাগলে ভালো লাগবে। পটল ভাজা খেতে আমার সব থেকে বেশি ভালো লাগে। মাত্র 1 গ্লাস চাল বসিয়েছিলাম, আর এই যে 1 গামলা ভাত মিশিয়ে দিচ্ছি, এতেই হয়ে যাবে। আসলে আগের দিন রাত্রে অনেকটা ভাত বেঁচেছিল, সেই জন্য আমাদের এইরকম অনেকবারই হয়ে থাকে। আমরা ভাতের সাথে তখন মিশিয়ে দিই পরের দিন অল্প চাল নিয়ে। এই এখন আম দুটো কেটে দিচ্ছি, কারণ এই আম দিয়ে মা আবার আজকে আম ডাল করবে। এখন একদম ছোট ছোট আম, এই যে আমের আঁটিগুলো কাটার সময় এই আমগুলোর সাথে সাথে কি সুন্দর যেন কেটে যায়। এর কিছুদিন পরে আর কি এই আঁটিগুলো এত শক্ত হয়ে যাবে, তখন কাঁচা আম কাটতে আর ইচ্ছা করে না। আঁটিগুলোই যত বেশি সমস্যা করে আম কাটতে গেলে। আর এই যে পটল ভাজা, বেশি লাল লাল করব না, মা বলেছে অল্প পরিমাণে একটু ভাজা ভাজা করেই নামিয়ে নিতে। এত বেশি রোদ উঠেছে আজকে সকালে, কালকের মেঘলা ওয়েদারের পর, সেই জন্য এই জামাকাপড়গুলো আর রোদে দেওয়া যায়নি। এমনিতে আগের দিন নুন জলে ভিজে দেওয়া হয়েছিল, সেই জন্য আজকের এত রোদ দেখে ওই নতুন নতুন জামাকাপড়গুলো আর দেওয়ার সাহস হয়নি। যেহেতু বললাম আজকে নীল ষষ্ঠী রয়েছে, সেই জন্য এই যে সাবু ভিজিয়ে দিচ্ছি, কারণ মা তো এটাই খাবে আজকের পুজো দেওয়ার পর, সেই জন্য ভিজিয়ে রাখলাম আগে থেকে। অল্প পরিমাণে একটু জল দিতে হয় সাবু ভেজানোর সময়, সেরকমভাবেই আমি ভিজিয়েছি। ভেন্ডিটা যেভাবেই রান্না করা হয় ভালো লাগে, আমিষ হোক বা নিরামিষ। তবে মায় ভেন্ডি খেতে এত ভালোবাসে, ভেন্ডিটা খেতেই পারে না। এই ভেন্ডির দানাগুলো রয়েছে, ওগুলো খেলে তো একটু গ্যাসের প্রবলেম হয়েই থাকে, আর তার উপরে ভেন্ডি খেলে পা ব্যথাটা হয়, এটা হলো সবথেকে বড় সমস্যা। আজকে প্রায় 1 সপ্তাহ পর মাথায় তেল দিচ্ছি। নারকেল তেল ছিল না, কিনবো কিনবো করে এই নারকেল তেল কিনতে মনেও থাকছে না, কেনাও হচ্ছে না। তো আজকের এই 1 সপ্তাহ পরে মাথায় তেল মাখলাম। এখন এই কুর্তি দুটোকে মারবো, অনেক বড় হয়েছে গায়ে, সেই জন্য এখন নিজের হাতে সেলাই করবো। নিজের দোকানে আমি দিই না, নিজের হাতে সেলাই করি। আবার যখন বেশি মনে হয় যে খুলতে হবে তখন খুলতে পারি, সেই জন্য নিজের হাতে সেলাই করার চেষ্টা করি, করবো। কারণ এই দুটো কুর্তি পরে আমি আর বোন যাব পুজো দিতে পয়লা বৈশাখের দিন মায়ের মন্দিরে, সেই জন্য। আর এই দেখতে পাচ্ছ নাইটি, এই নাইটি দুটো তোমাদের সঙ্গে আমার আগের দিন শেয়ার করা হয়নি, কারণ এই দুটোর হাতা ছিল না, দোকানে দেওয়া ছিল হাতা লাগানোর জন্য। এরকম কালার আমি তোমাদেরকে পরে কাছ থেকে দেখাচ্ছি নাইটি দুটো। আর এই যে দেখো সেই কুর্তি দুটো আমার আর বোন আমি এটা পরে গেছিলাম কলেজ স্ট্রিট বই কিনতে। তো এই যে কালারটা একটু উঠেছিল কালকে রাত্রে, আসলে কুর্তি দুটো আর হচ্ছে এই নাইটি দুটো নুন জলে ভেজানো ছিল যাতে রং না ওঠে। তো এটা থেকে খুব রং উঠেছে কুর্তি দুটো থেকে, নাকি আর উঠবে না, এই নাকি উঠার মানে ওঠার যা ওঠা উঠে যায়, বাটিক প্রিন্টের নাকি তারপর যে রংটুকু থাকে সেটাই নাকি থাকে। একদম সুতির কুর্তিগুলো ভাঁজ করতে খুব সুবিধা হয়, সেরকমই কুর্তিগুলো খুব সুন্দর ভাঁজ করে নিতে পেরেছি, খুব সুন্দর ভাঁজ পড়ে যাচ্ছিলো। আর এই যে দেখো নাইটিগুলো এরকম ডিজাইন, একদম ছোট্ট ছোট্ট প্রিন্টের। আর এই যে বুঝতেই পারছো পিঙ্ক কালারটা এরকম ছোট ছোট পাশাপাশি ডিজাইন রয়েছে, হলুদ, সাদা, কালো, বেগুনি দিয়ে। আর এই এখনই এত বড় বড় চুড়িদারগুলো মারতে মারতে তো আমার অবস্থা খারাপই হয়ে গেছিলো, তবুও মেরে নিয়েছি, জানি না কেমন কি আসবে গায়ে। তবে বোনেরটা একটু বেশি পরিমাণে মারতে হয়েছিল। আর এই যে আমার যত আম গুঁড়ানোর আম ছিল সেগুলো দিয়ে আজকে মা চিনি দিয়ে একটা আচার মতন করে রেখেছে, এটা অনেক দিন ধরে খাওয়া হবে। আর এই যে এখন আম ডাল করলো মা।
আজকে সকাল থেকে এত কাজ ছিল, আমবাগানে আর যেতেই পারিনি। তো সব কাজবাজ সেরে নিয়ে এখন যাচ্ছি, কারণ কালকে তো ঝড় হয়েছে। তো এখানেই আম পড়ে টুকটুক করে গাছ থেকে, আর আমি কুড়িয়ে কুড়িয়ে নিয়ে আসি। আসলে হচ্ছে যে সব সময় সময় হয় না, কিন্তু যখন সময় থাকে হাতে তখনই আমি আমগুলো কুড়িয়ে আনি। আম কুড়িয়ে খাওয়ার মজাটাই আলাদা। বাজারে তো ভুরি ভুরি আম কিনতে পাওয়া যায়, সেই কেনা আম আর কুড়িয়ে খাওয়া আমের মধ্যে যে কতটা তফাৎ রয়েছে সেটা যারা আম কুড়িয়ে খেতে ভালোবাসো তারাই জানবে। এত গরম, কিছুক্ষণ পরেই হচ্ছে ঘরের জানলাগুলো বন্ধ করে দিতে হয়, তা না হলে ঘরের রোদ ঢুকে সারা ঘর একদম গরম হয়ে থাকবে, দুপুরে একটু ঘুমানোও যায় না। সেই জন্য আমি জানলা বন্ধ করে রাখি, ঘরটা একটু ঠান্ডাও হয়ে যায় কিছুক্ষণ পরে। আর এই যে সানস্ক্রিনটা এখন কিনেছি, এটা জয়ের, কিছুদিন হলো, মানে 2 দিন হয়েছে কিনেছি। আমি এটা মাখার সময় পাইনি, আজ মেখেছি। এই দেখো, পটল ভাজা, তারপরে খোসা ভাজা, সবজির খোসা ভাজা, একটা কুমড়ো আলুর তরকারিও হয়েছিল, ভেন্ডি তরকারি। তো এই দিয়ে খাওয়া দাওয়া করেছিলাম, আর আম ডাল তো ছিলই। এই যখন নিরামিষ হয় আমাদের, আর সেই দিন যদি কোনো অতিথি আসার থাকে, বুঝতেই পারি না কী খাওয়াবো। তো আজকে সেরকমই হয়েছে, এই নিরামিষ দিনে এসেছে অতিথি, এখন ভাবতে হচ্ছে কী খাওয়ানো যায়। ফ্রিজে তরমুজ ছিল, তো এই তরমুজ কেটে দিয়েছি। দেখো কে এসেছে, এসেছে বোনের বান্ধবী শ্রেয়শ্রী। ওর আজকে আসার কথা ছিল, ওই জন্য, কারণ আজকে ছাড়া ওর আর টাইম হবে না, সেই জন্য আজকে আসতেই হয়েছে। আর কেন এসেছে তোমাদেরকে আমি পরে জানাচ্ছি। আর এই যে আজকের বোনের বান্ধবীর জন্য বোন বানাচ্ছে নিজে হাতে লস্যি, আর বোন লস্যি খুব সুন্দর বানায়। আর শ্রেয়শ্রী যে কোনো জিনিস খেতে এত ভালোবাসে, এত যত্ন করে খায়, সেটা দেখলেও মন ভরে যায়। তো এই লস্যিটা বানাচ্ছিল বোন, এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল, গন্ধরাজ লেবুর, ওপর থেকে একটু বরফ আর বিট নুন আর এই গন্ধরাজ লেবু দিয়ে লস্যিটা কমপ্লিট করলো। এত সুন্দর লেগেছে খেতে, দেখছো ও এক হাতে পেপসি খাচ্ছে আর এক হাতে লস্যি খাচ্ছিল, আর বলছিল দারুণ সুন্দর লেগেছে খেতে। তাই এক টানা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢক ঢক করে খেয়ে আমাকে দেখালো। এই যে একটা সুন্দর ফুলের টপ ডিজাইন করেছে বোন, আর এই যে সব দেখতে পাচ্ছ থালাতে কি সুন্দর করে সব লেখা রয়েছে। তো দেখতেই পাচ্ছ তোমরা কি লেখা রয়েছে, পড়ে নিলে বুঝতেই পারবে। আসলে এটা একটা জন্মদিনের গিফট, এই বাটি, থালা, গ্লাস, আর ওই যে ফুলের টপটা রয়েছে, আর একটা ছোট্ট প্লেট রয়েছে, ওটা রবীন্দ্র জয়ন্তীর জন্য। আর থালা, বাটি, ওই গ্লাসটা জন্মদিনের উপহার। আসলে শ্রেয়শ্রীর হাজব্যান্ডের জন্মদিন রয়েছে কিছুদিন পরে, তো সেই জন্য আর কি ওগুলো বোনের কাছে বানাতে দিয়েছিল। তো এই বাড়িতে যা ছিল, পেপসি, তরমুজ, লস্যি, এগুলো তো খাওয়ালাম শ্রেয়শ্রীকে। তো ভাবলাম আর কি খাবো, একটু মিষ্টি দই দিলাম একটা, ওর জন্য নিয়ে এসেছিল বোন সকালে। তো এই যে মা আমের যে আচারটা করেছিল, ও বলল এখন খাবে না, তাই আমি প্যাকিং করে দিচ্ছি। ও বলল বাড়িতে গিয়ে নিজের পছন্দ মতো সময় শান্তি করে বসে খাবে, তো ওটাই ওকে এখন দিয়ে দেব। শ্রেয়শ্রী আসার সময় এই আইসক্রিমের বক্সটা নিয়ে এসেছিলো। আসলে আমরা এরকম বড় বক্স আইসক্রিম কোনো দিনই কিনিনি, তো শ্রেয়শ্রী নিয়ে এসছে। তো এবারে টেস্ট করব। আসলে ছোট ছোট বাটি আইসক্রিমগুলো খাওয়া হয় মাঝে মাঝে। তো এইবারে শ্রেয়শ্রী চলে যাবে, তো বললাম একটু তোর আনার আইসক্রিমই খেয়ে যা, সেই জন্য আইসক্রিম দিয়েছি ওকে। মাত্র 2 ঘন্টার অতিথি আমাদের বাড়ি এলো, সব রকম মিষ্টি জিনিস খাই ওকে পাঠাতে হলো, কিছু করার নেই, নিরামিষ দিনে এলে যা হয় আর কি। তো এবারে একটু বোন ওকে আগিয়ে দিতে যাচ্ছে। শিবরাত্রির পুজো বা নীলের উপোসের পুজোর সময় আমরা মন্দিরে গিয়ে পুজো করি না, বাড়িতেই পুজো করি, শিবলিঙ্গ রয়েছে যেহেতু। আর এই যে ধুতরার কাঁটা, ফল, তারপরে আকন্দ ফুলের মালা সবই পাওয়া গেছে, একটা ডাব পাওয়া যায়নি, তাই নারকেল থেকে এভাবে জল বের করে নেওয়া হচ্ছে, এতে দুধ মিশিয়ে বাবার পুজো করা হবে। হ্যাঁ, নারকেলটা ছোট হলে কি হবে, কি সুন্দর দেখো, পুরো ভরা ভরা নারকেল। এটা দিয়ে সাবু মাখা হবে, এটা তো ফাটানো হয়ে গেছে, এটা বাবাকে দেওয়া যাবে না, তাই হচ্ছে হাফটা আমি কুড়াচ্ছি এখন, আর হাফটা ফ্রিজে রেখে দেব। নারকেল খেতে খুব ভয় লাগে, আসলে নারকেল খেতে যেমন টেস্টি, কিন্তু খুব একটা হেলদি তো নয় সবার জন্য, সেই জন্য আমাদের নারকেলটা খুব একটা তো খাওয়া হয় না, কারণ মায়ের তো হাই প্রেশার রয়েছে, আর হজমটাও খুব তাড়াতাড়ি হয় না। তবে যাই হোক, আজকের মা খেতে ইচ্ছা করেছে এটা বলল, সেই জন্য হাফ নারকেল কুড়িয়েছে, হাফটা ফ্রিজে রেখে দিলাম। আর একটুখানি তরমুজটাকে সুন্দর করে ছোট ছোট করে কেটেছি, মোটা মোটা সাবুর দানা। যদি ছোট ছোট সাবুর দানা হতো, তরমুজটাকে আরও ছোট ছোট করে কাটতাম, যেমন সাবু সেরকম কোয়ালিটি অনুযায়ী মানে আমি তরমুজ কেটেছি। একটাই কলা দিয়েছি, আঙুর ফল দিয়েছি একটু কুচিয়ে, বাতাসা দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি।
সাবু মাখা অনেক দিন পরে খাচ্ছি, তাই মুখে এত ভালো লাগছিল, এমনিতেই এত জোরে খিদে পেয়েছিল, আজকে নিরামিষ খাওয়া দাওয়া করেছি। আর সেই জন্যই আমরা তিনজনে মিলে বসে বসে একটু সাবু মাখা খেলাম। আর তারপরে ইচ্ছে হলো যে সিওসির আইসক্রিমটা একটু টেস্ট করে দেখি। এমনিতেও এই ফ্লেভারের আইসক্রিম কখনও খাইনি, তো সেই জন্য এইটা এখন তিনজনে মিলে টেস্ট করে দেখব। আর এত সুন্দর একটা টেস্ট ছিল না, কোনো রকম এক্সট্রা চকলেটের তিতকুটি ভাব ছিল না। কি সুন্দর চকলেট বলগুলো মুখে পড়ছিল, ছোট ছোট চকলেট বল ছিল। তবে আমার মনে হয় ছোট ছোট আইসক্রিম কেনার থেকে এরকম একটা বড় বক্স নিলে বেশি লাভ হয়, অনেকটা পরিমাণে আইসক্রিম থাকে। তো এই আজকের কাটলো নীল ষষ্ঠীর দিনটা এইভাবেই আমাদের। তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবারও একটি নেক্সট ভিডিওর সাথে।